জানেন যে সাম্প্রতিক সময়ে রেলের যে উপপ্রকৌশলী আছে পরীক্ষায় প্রশ্ন যে ফাঁস হয়েছে, এটা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়েছে এবং আলোচনা সমালোচনা দুটোই আছে। দুর্নীতি যদি বন্ধ না হয়, নিয়োগ বাণিজ্য যদি বন্ধ না হয়, তাহলে এই দেশে মেধাবীরা কখনোই কোনো ক্ষেত্রে তারা চাকরি পাবে না। নিয়োগ বাণিজ্য করতে করতে এদের নজরটা এখন ঠিক ছোট দিকে চলে গেছে। আসলে এর পিছনে কি শুধু ড্রাইভার আছে? আসলে না, আপনি খুঁজে দেখবেন যে এর পিছনে আরো অনেক বড় হাত রয়েছে। এবং আজকে আপনাদের মাধ্যমে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে সারা দেশে যে ঘটনা ঘটেছে, প্রমাণ হয়ে গেছে যে রেল ছিল কি পুকুর চুরি করতো, পিএসসি এখন সাগর চুরি করছে। শুধুমাত্র ক্যাডার নিয়োগের ক্ষেত্রে দায়িত্ব ছিল, এখন সারা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় রয়েছে এবং অধিদপ্তর পরিদপ্তর রয়েছে, সমস্ত দপ্তরের ক্যাডার নন ক্যাডার সবগুলো পরীক্ষায় পিএসসি নিতে যাচ্ছে। তাদেরকে পরীক্ষার আগের দিন, কাউকে 2 দিন আগে, কাউকে 3 দিন আগে ঢাকা শহরে নিয়ে এসে বিভিন্ন আবাসিক হলে, বিভিন্ন বাড়িতে তারা রাইখা কি করে সেই প্রশ্নপত্রগুলো পড়ানোর তখনই আমরা বলেছিলাম যে রেল পুকুর চোরের কাছ থেকে সাগর চোরের হাতে নিয়োগের প্রক্রিয়া তুলে। তো আসলে আপনারা জানেন যে পিএসসি, আমরা বিশেষ করে বাংলাদেশ রেল প্রশাসনের পক্ষ থেকে আমরা 2020 সাল থেকে রেলকে বলে আসছি যে পিএসসি হচ্ছে একটি লাইসেন্সধারী নিয়োগ বাণিজ্যকারী প্রতিষ্ঠান। এই বিষয়টি রেল গুরুত্ব না দিয়ে একের পর এক বিভিন্ন নিয়োগগুলো পিএসসির মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষাগুলো নিয়ে আসছিল। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে আসলে আপনারা জানেন যে পিএসসি, যে আমি বারবার বলছি পিএসসি যে ফ্রেস্তা, এটা বলা যাবে না, কারণ তারা তো মানুষ। প্রতিটা মানুষের মধ্যে অনিয়ম এবং নিয়মের মধ্যে থাকতে তারা। এবং সাম্প্রতিক যে ঘটনাটি আপনারা জানেন, 10ম গ্রেডের 516টি উপপ্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছে, এই পরীক্ষার আগে থেকে আমরা বলে আসছিলাম যে এই পরীক্ষাটা যে হচ্ছে পিএসসি তাদের কিছু প্রতিনিধি আছে, সারা বাংলাদেশে তাদের কিছু প্রতিনিধি থাকে। একটি সার্কুলার যখন হয় মাত্র যাদের প্রতিনিধির সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা তাদের সিন্ডিকেট দ্বারা ক্যান্ডিডেট সংগ্রহ করে মধ্যে দিয়ে তারা সে হলে নিয়ে যায় এবং তার পরীক্ষা দেয়। এইভাবেই তারা প্রশ্নপত্র ফাঁসগুলো দীর্ঘদিন করে আসছে। কিন্তু আসলে যেহেতু একটি বিষয় সামনে চলে আসছে, যার কারণে মিডিয়ার বিষয়টা নিয়ে ব্যাপক হইচই পড়ে গেছে এবং আলোচনা চলছে। এবং আপনারা জানেন যে পিএসসি যে ক্যাডার এবং নন ক্যাডার আগে ছিল পিএসসি, জানেন যে সাম্প্রতিক সময়ে রেলের যে উপপ্রকৌশলী আছে পরীক্ষায় প্রশ্ন যে ফাঁস হয়েছে, এটা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়েছে এবং আলোচনা সমালোচনা দুটোই আছে। দুর্নীতি যদি বন্ধ না হয়, নিয়োগ বাণিজ্য যদি বন্ধ না হয়, তাহলে এই দেশে মেধাবীরা কখনোই কোনো ক্ষেত্রে তারা চাকরি পাবে না। নিয়োগ বাণিজ্য করতে করতে এদের নজরটা এখন ঠিক ছোট দিকে চলে গেছে। আসলে এর পিছনে কি শুধু ড্রাইভার আছে? আসলে না, আপনি খুঁজে দেখবেন যে এর পিছনে আরো অনেক বড় হাত রয়েছে। এবং আজকে আপনাদের মাধ্যমে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে সারা দেশে যে ঘটনা ঘটেছে, প্রমাণ হয়ে গেছে যে রেল ছিল কি পুকুর চুরি করতো, পিএসসি এখন সাগর চুরি করছে। শুধুমাত্র ক্যাডার নিয়োগের ক্ষেত্রে দায়িত্ব ছিল, এখন সারা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় রয়েছে এবং অধিদপ্তর পরিদপ্তর রয়েছে, সমস্ত দপ্তরের ক্যাডার নন ক্যাডার সবগুলো পরীক্ষায় পিএসসি নিতে যাচ্ছে। প্রতিটা মানুষের মধ্যে অনিয়ম এবং নিয়মের মধ্যে থাকতে তারা। এবং সাম্প্রতিক যে ঘটনাটি আপনারা জানেন, 10ম গ্রেডের 516টি উপপ্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছে, এই পরীক্ষার আগে থেকে আমরা বলে আসছিলাম যে এই পরীক্ষাটা যে হচ্ছে পিএসসি তাদের কিছু প্রতিনিধি আছে, সারা বাংলাদেশে তাদের কিছু প্রতিনিধি থাকে। একটি সার্কুলার যখন হয় মাত্র যাদের প্রতিনিধির সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা তাদের সিন্ডিকেট দ্বারা ক্যান্ডিডেট সংগ্রহ করে তাদেরকে পরীক্ষার আগের দিন, কাউকে 2 দিন আগে, কাউকে 3 দিন আগে ঢাকা শহরে নিয়ে এসে বিভিন্ন আবাসিক হলে, বিভিন্ন বাড়িতে তারা রাইখা কি করে সেই প্রশ্নপত্রগুলো পড়ানোর তখনই আমরা বলেছিলাম যে রেল পুকুর চোরের কাছ থেকে সাগর চোরের হাতে নিয়োগের প্রক্রিয়া তুলে। তো আসলে আপনারা জানেন যে পিএসসি, আমরা বিশেষ করে বাংলাদেশ রেল প্রশাসনের পক্ষ থেকে আমরা 2020 সাল থেকে রেলকে বলে আসছি যে পিএসসি হচ্ছে একটি লাইসেন্সধারী নিয়োগ বাণিজ্যকারী প্রতিষ্ঠান। এই বিষয়টি রেল গুরুত্ব না দিয়ে একের পর এক বিভিন্ন নিয়োগগুলো পিএসসির মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষাগুলো নিয়ে আসছিল। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে আসলে আপনারা জানেন যে পিএসসি, যে আমি বারবার বলছি পিএসসি যে ফ্রেস্তা, এটা বলা যাবে না, কারণ তারা তো মানুষ। মধ্যে দিয়ে তারা সে হলে নিয়ে যায় এবং তার পরীক্ষা দেয়। এইভাবেই তারা প্রশ্নপত্র ফাঁসগুলো দীর্ঘদিন করে আসছে। কিন্তু আসলে যেহেতু একটি বিষয় সামনে চলে আসছে, যার কারণে মিডিয়ার বিষয়টা নিয়ে ব্যাপক হইচই পড়ে গেছে এবং আলোচনা চলছে। এবং আপনারা জানেন যে পিএসসি যে ক্যাডার এবং নন ক্যাডার আগে ছিল পিএসসি